বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ বাসাবাড়িতেই কিন্তু রাইস কুকারের ব্যবহার হয়ে আসছে। কম সময়ে খুব সুন্দর করে ঝরঝরে ভাত রান্না করার জন্য আমরা রাইস কুকারের ব্যবহার করে থাকি। কিন্তু যখনই আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিস্ফোরণ ঘটে মানুষ মারা গিয়েছে বা ভবন কিংবা বাসাবাড়ি পুড়ে গিয়েছে, তখনই কিন্তু ভীষণ ভয় লাগে। আজকে সহজ কিছু পদ্ধতি শিখিয়ে দিব ইনশাল্লাহ। আপনি নিরাপদে রান্না করতে পারবেন রাইস কুকারে। রান্না করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যেই জিনিসটি খেয়াল রাখতে হবে, রাইস কুকার কিন্তু অনেক ব্র্যান্ডেরই হয়ে থাকে, এক একটা এক এক রকম। যেই রাইস কুকারে আপনি রান্না করছেন তার চারদিকে হোক বা উপরে বা নিচে রাইস কুকারের ভেতরে বা বাইরে কোনো ছিদ্র আছে কিনা, যেই ছিদ্রটা দিয়ে আপনারা পানি বের হবে বা বাতাস বের হবে এরকম ছিদ্র আছে কিনা এবং তা খুব ক্লিন পরিষ্কার আছে কিনা তা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় এই ছিদ্রটা ভাতের মার আটকে বন্ধ হয়ে থাকে। যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু এতেও বিস্ফোরণ ঘটতে পারে। তারপর আমাদের যে অপশনটি খেয়াল রাখতে হবে তা হলো রাইস কুকারের বৈদ্যুতিক তার। এই তারের যে জ্যাকটি আছে এটা কিন্তু অতি অবশ্যই আমাদের ক্লিন রাখতে হবে, যেন মার পরে ভেজা ভেজা না হয়ে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর অতি অবশ্যই যদি ভেজা অবস্থাতে থাকে তা রান্না করার আগে আমাদের পানিটা পরিষ্কার করে নিতে হবে টিস্যু বা টাওয়াল দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। রান্না করার সময় কিন্তু এদিক দিয়ে ভাতের মার পড়ে ভিজে যেতে পারে। আর অতি অবশ্যই কিন্তু এই বৈদ্যুতিক তারের লাইনের যে অংশটা এটাও কিন্তু আমাদের অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যেন পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু এখান থেকে আমাদের বৈদ্যুতিক শক আসতে পারে। এর জন্য অতি অবশ্যই খুব সাবধানে আমাদের এই কাজটি করতে হবে এবং এই জায়গাটা অতি অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে। তারপর আমাদের যে অপশনটি খেয়াল রাখতে হবে তা হলো কুকারের সুইচ। রান্না করার সময় আমাদের এখানে কিন্তু ভাতের মার পরে অনেকটাই ভিজে যায়। এর জন্য কিন্তু রান্না করার আগে এবং পরে অতি অবশ্যই এই জায়গাটা আমাদের মুছে নিতে হবে। এটি কিন্তু অটো সিস্টেম, আমাদের রান্না করার আগে এই সুইচটা নিচে নামাতে হয় আর রান্না হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি এটা উপরে উঠে যায়। এখানে অনেক সময় মার বা ভাত আটকে যায়, এতেও কিন্তু আমাদের বিস্ফোরণের ঝুঁকিটা বেড়ে যায়। এর জন্য অতি অবশ্যই আমাদের এই সুইচের অংশটা পরিষ্কার করে নিতে হবে এবং টিস্যু দিয়ে ভালো করে ভিতরের দিকটাকে যেন ময়লা না থাকে এই ময়লাগুলো কিন্তু আমাদের বের করে নিতে হবে। শুকনো কাঠি দিয়েও কিন্তু আমরা এই কাজটি করতে পারি। আর অতি অবশ্যই রান্না করার আগে যখন আমরা রাইস কুকারে বৈদ্যুতিক সংযোগটা দিব এর আগে কিন্তু আমরা সুইচটা নিচে নামিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে। রান্না করার সময় আমাদের আরেকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সেটি হলো কুকারের ভেতরের যেই অংশটা থাকে এই অংশটাতে কিন্তু আমাদের কোনোভাবেই পানি লাগতে দেওয়া যাবে না। এটিকে আমরা ক্লিন করার সময় কিন্তু শুকনো টাল বা শুকনো টিস্যু দিয়ে ক্লিন করে নিব। এখানে যেন কোনোভাবেই পানি না লাগে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলেও কিন্তু আমরা এ ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবো। এর পরবর্তীতে আমাদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হলো হাঁড়ির নিচের অংশটা যেন অবশ্যই শুকনো থাকে। আমাদের ওইখানেও কিন্তু পানি লাগতে দেওয়া যাবে না। আর যদি পানি লেগেও যায় তাহলে কিন্তু আমরা শুকনো টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে নিব। আর রাইস কুকারে রান্না করার সময় যদি দেখেন কুকারটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সময় অনেকের রাইস কুকার কিন্তু খুব বেশি গরম হয়ে যায়, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখি তাহলে কিন্তু ওইখান থেকে আমাদের দুর্ঘটনা পড়তে পারে। এর জন্য আমরা খুব সতর্কতার সাথে কিন্তু রাইস কুকারে রান্না করব। আর রান্না করার সময় কিন্তু আমরা সব সময় ক্লিন করে নিব। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত রান্না করার জন্য আমরা কিন্তু যতটুকু পানি দরকার ততটুকুই পানি আমরা এখানে ইউজ করব। দেখা যায় অনেক সময় বেশি পানি ইউজ করার ফলে ভাতের মার কিন্তু অনেক বেশি পড়তে থাকে এবং এই বেশি পানি পড়া থেকেও কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি অবশ্যই চালটা ধোয়ার পর আমরা কিন্তু অতি অবশ্যই মেপে পানিটা অ্যাড করব, তাহলে আমাদের ভাত রান্নাটাও সুন্দর হবে এবং
দুর্ঘটনা থেকেও আমরা বেঁচে যেতে পারবো। চাল আর পানি দেওয়ার পর আমরা কিন্তু অটো সুইচটা নিচে নামিয়ে নিব। তারপর কিন্তু আমরা বৈদ্যুতিক সংযোগটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি রান্না করে ফেলেছি। রান্না করার ফলে এদিকে কিন্তু সুইচটার এখানে অনেক মার জমেছে। দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা অতি অবশ্যই কিন্তু রান্না করার পর বা রান্না করার আগে এগুলো আমরা খেয়াল রাখবো এবং পরিষ্কার করে নিব। আমাদের ভাত রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি কুকারটা পরিষ্কার করে নিব। আর যেই জায়গাটাতে আমরা রান্না করি ওইখানেও কিন্তু মার পড়ে শ্বেত হয়ে থাকতে পারে, ওইখান থেকে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য সবসময় আমরা রান্না করার পর পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুকনো টিস্যু পেপার দিয়ে এটিকে পরিষ্কার করে নিচ্ছি। আর কুকারের নিচটাও আমরা ক্লিন করে নিব। আমরা কম বেশি সবাই কিন্তু কুকারে ভাত রান্না করে থাকি, তাই আমাদের সতর্কতা কিন্তু আমাদের প্রাণটা বেঁচে যেতে পারে। তাই রান্না করার সময় আমরা অতি অবশ্যই সব কিছু খেয়াল রেখে রান্নাটা করব, তাহলে আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবো। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।